আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমাদের ভার্সিটি ম্যাথ কোর্স 2.0 এর ১ম ক্লাস। স্বরলেখার উপর আমরা নিব। সেটা সম্পূর্ণ উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত ফ্রি ক্লাস। তো তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে জানিয়ে দিতে পারো অথবা শেয়ার করে দিতে পারো। তো প্রথমত আমরা কিছু থিওরি বোঝার ট্রাই করব। যেমন আমরা যদি চিন্তা করি কার্তেশীয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কিরকম? ধরো এটা হচ্ছে আমরা এক্স অক্ষ জানি, এটা হচ্ছে অয় অক্ষ জানি। ঠিক আছে? যেকোনো বিন্দুর একটা ভুজ করি কিভাবে নির্ণয় করি? আমরা মূল বিন্দু থেকে প্রথমত হচ্ছে ওই বিন্দু পরিমাণ যাব এক্স অক্ষ বরাবর। এই যে যতটুকু গেছি এক্স অক্ষ বরাবর এই পরিমাণটাকে আমরা বলব ভুজ। এবং এক্স অক্ষ বরাবর যাওয়ার পরে অয় অক্ষ বরাবর যতটুকু উঠবো সেটাকে আমরা বলবো হচ্ছে কোটি। এভাবে হচ্ছে আমরা এই বিন্দুটার অবস্থান বের করতে পারি। এছাড়া আরেকটা অয় আছে, ধরো কিন্তু আমরা এভাবেও যেতে পারি। এভাবে গেলে আমরা কিন্তু বলতে পারি একশকের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করে আর পরিমাণ দূরত্বে গিয়ে কিন্তু আমরা এই পয়েন্টটার সন্ধান পাচ্ছি। তো এই ব্যবস্থাটাকে আর এবং থিটা আকারে প্রকাশ করাকে আমরা বলি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আর এক্সকে আমরা বলি কি কার্তেশীয়। ধরো এখন দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে কি x1 y1 আর এটা হচ্ছে x2 y2। এই দূরত্বটা কিভাবে বের করবো? আমরা এগুলো পিছিকালে শিখেছিলাম রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। আচ্ছা, এখন পোলার ব্যবস্থায় এই আরটা কি? দেখো এদিকে এটা 90 ডিগ্রি, তার মানে অবশ্যই অতিভুজ। এত ডিটেলস আমরা না যাই, জাস্ট যতটুকু লাগে ততটুকুই বলি। তো আর মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন থিটাটা কীভাবে বের করবো? আমরা কিন্তু জানি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কিন্তু 4টা কোয়াড্রেন্ট থাকে, যে কোনো নর্মাল বিষয় 4টা কোয়াড্রেন্টই তো থাকবে। তো 4টা কোয়াড্রেন্টের মধ্যে যদি প্রথম চতুর্ভাগ চিন্তা করি, তখন থিটাটা হচ্ছে কি? থিটা হচ্ছে tan ইনভার্স মডুলাস y বাই এক্স। এখন দ্বিতীয় কোয়াড্রেন্ট যদি আমরা চিন্তা করি, দেখো তো দ্বিতীয় কোয়াড্রেন্ট অবশ্যই এখানে কোনো একটা পয়েন্ট পড়বে। সেটা কি? সেটা হচ্ছে 180 থেকে ছোট। তার মানে বলবো এখানে যে থিটাটা হবে সেটা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। এখন আসো তৃতীয় কোয়াড্রেন্টের হিসাবটা। তৃতীয় কোয়াড্রেন্ট মানে কি এখানে? তাহলে এটা তো পাই থেকে বড়। তাহলে আমরা থিটা ইকুয়ালস টু বলবো কি পাই পাই প্লাস tan ইনভার্স মডুলাস y বাই এক্স। আর যদি বলি আমরা চতুর্থ কোয়াড্রেন্ট, তখন থিটাটা হবে মাইনাস tan ইনভার্স y বাই এক্স। কেন মাইনাস বললাম? কারণ আমরা কিন্তু জানি ঘড়ির কাঁটার দিকে কোনো কিছুর অ্যাঙ্গেল কিন্তু আমরা নেগেটিভে চিন্তা করি, তাই না? এই পার্ট হচ্ছে এটা। এবং এই পার্ট আমি এটা ক্লোজ করে দিই। আর একটা থিওরি জানা লাগবে, সেটা হচ্ছে আমার পোলার এবং হচ্ছে কার্টেসের মধ্যে সম্পর্ক। যেমন আমরা এক্স ইকুয়ালস টু বুঝে রাখবো আর কস থিটা এবং ওয়াই সমান বুঝে রাখবো আর সাইন থিটা। ওকে, এই পার্ট পড়ার পরে আমার কয়েকটা মুখস্থ মান লাগবে। যেমন এখানে সাইন 120 ডিগ্রির মান, সাইন 135-এর মানও জানা থাকতে হবে, আর সাইন 150-এর মানও জানা থাকতে হবে, সাইন 180 মানও জানা থাকতে হবে। এবং একইভাবে কস 120, কস 135, কস 150, কস 180। কারণ পরীক্ষা হলে গিয়ে আমাদের এত সময় নেই, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট চিন্তা করে বের করার। এগুলো কিন্তু আমরা অনেকগুলাই পারি। আমি তোকে একটা টেকনিক শেখাই দিই। সাইন 120, তার মানে সেটা 90 থেকে কতটুকু বাড়ছে? 30 ডিগ্রি। জাস্ট কজের সাথে ওই বাড়াটা অ্যাড করে দিবা। তাহলে কি আসবে? cos 30। তার মানে কি? cos 30 মানে ছিল √3/2। এখন 135 90 থেকে কতটুকু বাড়ছে? 45। তাহলে কজের সাথে 45 যদি আমরা চিন্তা করি, কত আসবে? 1/√2। এই যে 150 90 থেকে কিন্তু 60 বাড়ছে। তাহলে cos 60 এর মান কি ছিল? 1/2। আর sin 180 এর মান কত? 0। cos 120 এর দিকে আসো -1/2। তো এখানে একটা শর্টকাট টেকনিক আছে। সেই টেকনিকটা কি? চিন্তা করতে হবে যে এটা কতটুকু বাড়ছে cos 90 থেকে। 90 থেকে বাড়ছে কত? 30। তাহলে জাস্ট আমি চিন্তা করব sin 30, জাস্ট এখানে একটা নেগেটিভ সাইন আসবে। তাহলে কতটুকু বাড়ছে? 45। তাহলে কি মাইনাস sin 45, তার মানে কি 1/√2। এদিকে আসবে মাইনাস sin 60 ডিগ্রি আর এদিকে আসবে -1 এতটুকু। এবং আরেকটা জেনে রাখতে হবে tan 135, তার মানটা কত? -1। আচ্ছা, এখন প্রথম ম্যাথটা কি বলা আছে? কোনো বিন্দু পোলার স্থানাঙ্ক এত হলে বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কত? যাদের টার্গেট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তাদের জন্য এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটি যাদের টার্গেট তাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে আমরা কিন্তু তোমাকে শিখিয়েছিলাম যে পোলার এবং কার্তেশীয় রূপান্তরটা, যেখানে এই প্রথম পদটা হচ্ছে আর নির্দেশ করে এবং এইটা হচ্ছে কি একটা অ্যাঙ্গেল নির্দেশ করে। তো আমরা x ইকুয়ালস টু জানি কি আর cos থিটা এবং y ইকুয়ালস টু জানি কি আর sin থিটা। তাহলে আর এর মান যদি 2 ধরি এবং এই অ্যাঙ্গেলটা কি বলবো আমরা? প্রথমত 3π/2টাকে আমরা এভাবে চিন্তা করব, π/2 মানে হচ্ছে 90 আর 3/90 কত হয়? 270। তাহলে প্রথম কথা হচ্ছে 2 cos 270 আর এটা হচ্ছে কি 2 sin 270। আর এটা তোমাকে কনসেপ্ট শিখাই দিই। cos, sin, sec এবং cosec এর জন্য মৌলিক পর্যায় হচ্ছে 360। এটা মানে কি? এটা তুমি চিন্তা করতে পারো দুধ ভাতের মতো। থাকা যে কথা, না থাকা একই কথা। তো আমি এটা যদি 360 এ কনভার্ট করতে চাই, তাহলে দেখো 2 cos 360
-90 চলে আসে। আর এটা কি আসবে 2 sin 360 - 90। বললাম না দুধ ভাত থাকা যে কথা না থাকা এক কথা। এটা বলতে কিন্তু বুঝি আমরা 2 cos -90 আর এটা বলতে বুঝি আমরা 2 sin -90। এখন চিন্তা করো cos এবং sec এর ভিতরে যে ভ্যালুটা মাইনাস থাকলে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু গ্রহণযোগ্য হয় না, মানে ভ্যানিশ করে ফেলে। তার মানে কি জাস্ট 2 cos 90 এটা তো আলটিমেটলি 0 হবে। আর এটা তো ভ্যানিশ করতে পারে না। তাহলে কি আসবে -2। তাহলে আলটিমেটলি কার্তেশীয়টা আসছে 0, -2 বি নাম্বারটা। এখন আসো কোনো বিন্দু পোলার স্থানাঙ্ক 3, 150 হলে ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে? তো প্রথমত হচ্ছে এটাকে আমরা কিন্তু বলতে পারি r এবং এটা হচ্ছে থিটা। তাহলে x মানে কি ছিল? x মানে কিন্তু ছিল r cos থিটা, তাই না? ওই প্রসিডিউর কিন্তু আমরা বলতে পারি 3 cos 150। cos 150 এর মান অবশ্যই তোমাকে শিখিয়েছিলাম। জাস্ট মান বসাই দিবা। আর y মানে কি r sin থিটা। জাস্ট এখানে 3 sin 150, ঠিক আছে? এখন দেখো cos 150 এর মানটা কত? বলছিলাম কিন্তু -3/2। তাহলে 3 × -3/2 আর এটার উত্তর হবে sin 150 মানে কি হাফ ছিল। তাহলে 3/2। প্রথমটা হচ্ছে -3√3/2 আর দ্বিতীয়টা হচ্ছে কি 3/2। তাহলে এটা যে নাম্বার অপশন আছে সেটা উত্তর দিয়ে দেবো। তাহলে কত নাম্বার অপশন এটা আছে? এটা হচ্ছে তোমার 3 নাম্বারটাতে। এখন দেখো পোলার স্থানাঙ্কে θ = π/4 হলে সমীকরণটা আসলে কোন ধরনের? তো এটা কিন্তু সাস্টে আসছিল 15-16তে। তো অবশ্যই একটু ইম্পর্টেন্ট ম্যাথ, বাট সহজ। খালি টেকনিকটা বুঝো। আমরা এই যে থিটা, পোলারের থিটা আমরা যদি প্রথম কোয়াড্রেন্ট চিন্তা করি, বলছিলাম কিন্তু থিটা মানে হচ্ছে কি tan ইনভার্স মডুলাস y/x। তাহলে এটার বদলে কিন্তু বলতে পারি tan ইনভার্স মডুলাস y/x সমান কি π/4। তো এখান থেকে কিন্তু বলতে পারি মডুলাস y/x মানে কি tan π/4 মানে tan 45 মানে হচ্ছে 1। আচ্ছা, তার মানে y/x কি বলতে পারি +-1। যাই হোক না কেন এটা কিন্তু y +-x। তো এই টাইপের ইকুয়েশনগুলা কি নির্দেশ করে? অবশ্যই সরলরেখা। কেন? লিনিয়ার ইকুয়েশন। এটা বলতে কি বোঝায়? পাওয়ার থাকবে কি 1। এখন দেখো পোলার সমীকরণ r² sin 2θ = 2ar হলে কার্তেশীয় সমীকরণটা কি হবে? এই r² এর বদলে আমি কিছু টাচ করব না। আগে আমি sin 2θ কে ভাঙাবো। আমরা ত্রিকোণমিতির মধ্যে কিন্তু পড়ে আসছি যে sin 2θ মানে হচ্ছে 2 sin θ cos θ। আর এটা হচ্ছে 2a² রাখো। এটা ভ্যানিশ। এই যে 2টা r যে গুণাকার ছিল আমি 2 জায়গায় দিতে পারি না? মানে একটা r কে sin এর সাথে দিব, আরেকটা r কে cos এর সাথে দিব। তাহলে কিন্তু হচ্ছে কি r sin θ × r cos θ। তার মানে কি x n আল্টিমেটলি, তাই তো? আর এখানে জাস্ট a² টাই থাকবে। তাহলে x = a² আমার উত্তর হয়ে যাবে বি নাম্বারটা। এখন এটা একটু ইম্পর্টেন্ট কুয়েট আসছিল, বাট আমরা তো ডিটেলসে যাব না। আমাদের কোর্সটা হচ্ছে কি এমসিকিউ বেসড, তো অবশ্যই এমসিকিউ শর্টকাট মেথডগুলো জানা লাগবে এবং হচ্ছে দ্রুত সময়ের মধ্যে কীভাবে পারা যায় সেদিকে হচ্ছে আমাদের মেন ফোকাস। এখন অপর একাংশকে ঘড়ি কাঁটার দিকে π/6 কোণে ঘোরানোতে নতুন অবস্থান হলো কত? কিউ। তো এখন কিউ এর স্থানাঙ্ক যদি এত হয় তাহলে কিউ এর পোলার স্থানাঙ্কটা কত হবে সেটা বের করতে হবে। আমরা কি চিন্তা করি এই যে -√3, -3 সেটা কোন কোয়াড্রেন্ট? তৃতীয় কোয়াড্রেন্ট। আর তৃতীয় কোয়াড্রেন্টের জন্য থিটাটা আসলে কিভাবে বের করতাম? পাই প্লাস tan ইনভার্স তারপর কি মডুলাস দিতাম না? মডুলাস কি y/x, তাহলে 3/√3 দিয়ে দিই, মাইনাসটা না দিই। তাহলে কিন্তু এটা চলে আসে পাই প্লাস tan ইনভার্স √3 তার মানে কি 60 না? তার মানে π/3। আল্টিমেটলি এটা বলতে বোঝাবে 240 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 240। এখন দেখো ঘড়ির কাঁটার দিকে বলতে কি ঘড়ি কিন্তু এই বরাবর যায়, মানে কি বাম দিক থেকে ডান দিকে আগাতে থাকে। তার মানে অবশ্যই এটাকে আমি যদি 30 ডিগ্রি কোণে ঘোরাই তাহলে অবশ্যই নতুন অবস্থান এই পাশে। মানে 240 যদি আগে থাকতো এখন কি হয়ে যাবে 210। তার কোয়াড্রেন্ট কোনটা? তৃতীয় কোয়াড্রেন্ট, তাই তো? আচ্ছা, এবং এই যে কিউ এর পোলার স্থানাঙ্ক চাইছে, এই অপিটাই তো তোমার অকিউতে আসছে। তার মানে তার তো এই যে এই r এর যে মানটা সেটা তো এটার মতোই হবে, তাই না? তো এখানে r এর মানটা যদি আমরা চিন্তা করি, r এর মানটা কি আসবে? -√3² প্লাস -3 হোল স্কয়ার। তার মানে কিন্তু আসে 3 + 9 মানে কি √12। আর √12 মানে হচ্ছে 2√3। এটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, আগে আমি শেষ করি তারপর কনসেপ্টে আসি। তাহলে এটার উত্তরটা কোথায়? প্রথমত বুঝলাম যে থার্ড কোয়াড্রেন্টে থাকা লাগবে। এটা কোনোদিন থার্ড কোয়াড্রেন্ট না, এটা কোনোদিন থার্ড কোয়াড্রেন্ট না। এখন 7 π/6 মানে কি? এগুলো হিসাব করার জন্য আগে তুমি পায়ের অংশটাকে হিসাব করবা। π/6 মানে কিন্তু জানি 30 আর 3 7 কত 21। তাহলে উত্তর হবে হয় এ নাইলে ডি, কারণ এই দুইটা অ্যাঙ্গেল হচ্ছে কি থার্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্ট থাকার পরে আমরা এখানে আর এর মানটা চিন্তা করি। আর এর মানটা তো কোনোদিন নেগেটিভ হতে পারে না। উত্তর হচ্ছে ডি। আচ্ছা,
এখন তুমি দ্রুত সময় যদি করতে চাও তাহলে আমার কোন কনসেপ্টটা মাথায় রাখা লাগবে? আমি আগে দেখলাম যে এটার অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেল হচ্ছে কত? ২১০। তার মানে হয় A নাইলে D। এখন চিন্তা করো, পোলারের মধ্যে কিন্তু থাকে r, থিটা। r এর মানটা কোনোদিন নেগেটিভ হবে না। কারণ r টা কিন্তু রুট ওভার দিয়ে করি। আমরা রুট ওভারে কিন্তু কোনো নেগেটিভ মানের রুট ওভার হতে পারে না, এটা আমরা জানি। তার মানে অবশ্যই এটা উত্তর না, উত্তর হচ্ছে D, দ্রুত সময় করার টেকনিক। এখন আমি যে ২টা মুখস্থ করতে বলবো, √১২ শিখে ফেলতে হবে, 2√3 এবং √8 মানে কি? 2√2। এটা কিন্তু এডমিশন যাদের টার্গেট ভার্সিটি তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন আরেকটা কনসেপ্ট আমরা আসি যে x অক্ষ এবং -5, -7 থেকে 4, k বিন্দুটি দূরত্ব সমান হলে k এর মান কত? আমরা আগে একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে ফেলি। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো x অক্ষ এবং এত বিন্দু থেকে কোন পয়েন্টটা আমি ধরলাম এটা হচ্ছে 4, k। আচ্ছা, আর এই পয়েন্টটাকে ধরলাম হচ্ছে -5, -7। এত কোয়ার্ডিনেট চিন্তা করার কোনো দরকার নেই, থার্ড কোয়ার্ডার দেওয়া লাগবে না। x অক্ষ থেকে এটা দূরত্ব কত বলতে পারবা? x অক্ষ থেকে এই পয়েন্টের দূরত্ব আমি বলতে পারি মডুলাস k। কারণ আমি প্রথম পেজে কিন্তু বলেছিলাম স্লাইডে যে মূল বিন্দু থেকে যতটুকু আগাবে x অক্ষ বরাবর এইটা হচ্ছে কি আমার ভুজ, এবং কতটুকু উপরে উঠবে সেটা হচ্ছে কি কোটে। তাহলে কিন্তু আমরা বলতে পারি এই k সমান সমান হচ্ছে এই ডিস্টেন্সটা, কারণ তারা কিন্তু বলছিল এই পয়েন্টটার এই দুইটা পয়েন্ট থেকে দূরত্ব সমান। তাহলে প্রশ্ন মতে মডুলাস k সমান সমান কি বলতে পারি? রুট ওভার দুইটা বিন্দু দূরত্ব বের করব, 4 প্লাস 5 হোল স্কোয়ার প্লাস k প্লাস 7 হোল স্কোয়ার। রুট যেহেতু আছে আমরা স্কোয়ার করে দিতে পারি। k স্কোয়ার মানে কি আসবে? এটা হচ্ছে 81 প্লাস k স্কোয়ার প্লাস 49 প্লাস কি আসবে? 14k। এখন দেখো এই দুই পাশে k স্কোয়ার কিন্তু ভ্যানিশ, তাহলে -14k সমান সমান কি? এই দুটো যদি আমরা যোগ করে দিই তখন কত আসবে? এই দুটো যোগ করে দিলে আমার আসবে হচ্ছে 130। তার মানে k এর মান হচ্ছে কি -130/14। 2 দিয়ে ভাগ দিয়ে দাও, -65/7। অবশ্যই এটা উত্তর আছে, উত্তরটা হচ্ছে 1 নাম্বারটা। এখন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, বেসিক বেসিক কনসেপ্ট আমরা হচ্ছে বুঝবো। একটা সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক 2,1 এবং 2,5। আচ্ছা, তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্কটা চাইছে রাজশাহী ইউনিভার্সিটিতে 15-16-তে আসছে। তো রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু একদম নর্মাল ম্যাথ দেয় না, ইজি বাট একটু বড় টাইপের দিয়ে দেয় মাঝে মাঝে, বুঝি এত কঠিন না। এটা যদি আমরা মূল বিন্দু ধরি তো 2,1 2 পরিমাণ গিয়ে 1 পরিমাণ উপর উঠবে। তারপরে 2,5 আর একটা বিন্দু ধরলাম এটা 2,1। দেখো ভুজ কিন্তু সমান, তার মানে এটা হচ্ছে কি অক্ষের সমান্তরালে থাকবে। তার মানে তৃতীয় শীর্ষবিন্দু একদম এটার মধ্য পয়েন্ট বরাবর যাবে। মানে বোঝাচ্ছি এটা যতটুকু হবে এটাও ঠিক ততটুকু এবং এইটাও ততটুকু। এই ডিসটেন্স কত বের করে দেখবা, এটা আসবে হচ্ছে 4। তার মানে এটাও 4, এটাও 4। তাহলে এইটার মধ্য পয়েন্টটা যদি আমরা বের করতে চাই, মধ্য পয়েন্টটা কত আসবে? 2,5 এবং 2,1 এর মধ্যবিন্দু হচ্ছে 2,3। ঠিক আছে, 2,3 পরিচয় কি? প্রথমত হচ্ছে মূল বিন্দু থেকে 2 পরিমাণ যাবে, তারপরে 3 পরিমাণ উপরে উঠলে আমরা এই পয়েন্টটা পাবো। তাহলে এই পয়েন্টটার কিন্তু কোটে আমরা পেয়ে গেলাম 3, কারণ এটাও কিন্তু 3 পরিমাণে উপরে উঠছে। এখন মেইন টার্গেট হচ্ছে ভুজটা কত। দেখো তো এটা ভুজ কেমনে বের করব? এই অক্ষ থেকে এই বরাবর, তাই না দূরত্বটা, বা মূল বিন্দু থেকে এই বরাবর দূরত্ব মানে তো এই দূরত্বটা। আচ্ছা, এই দূরত্বটা কিভাবে বের করা যায়? একটা সমবাহু ত্রিভুজের প্রতির বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা জানি 4। তাহলে এইটাও 100% 4 হওয়ার কথা, তার মানে এটা হচ্ছে 2। আমি যদি এটাকে a ধরি, সমকোণী ত্রিভুজের কনসেপ্ট অনুযায়ী a মান আসবে √4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তার মানেটা কি? তার মানে হচ্ছে 16 থেকে 4 বাদ দিলে 12, শিখা দিলাম তো 2√3, তাই না? তাহলে এই ডিস্টেন্স হচ্ছে a এর মানটা 2√3, বাট আমার আগের এই ডিস্টেন্সটা তো লাগবে। এখন দেখো 2,1 বা 2,5 এর যে ভুজ সেটা 2 বলতে কি বোঝায়? এই ডিস্টেন্সগুলো হচ্ছে কি 2। তাহলে এইটার পরিমাণ হচ্ছে 2 এবং এতটুকুর অংশ পাইলাম 2√3। তাহলে দুটো মিলেই তো আমার কি ভুজ নির্দেশ করবে ওই পয়েন্টার। তাহলে কি আসবে? 2 প্লাস 2√3, 3। সহজ না? আচ্ছা, এখন পরের ম্যাথটাতে আসি। ঢাকা ভার্সিটি 14-15-তে আসছিল। 1,4 এবং 9,12 বিন্দুদের সংযোজক রেখা যে পয়েন্টে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক কত? এটাকে আমরা কনসেপ্টগুলো বুঝে নিই। যদি অন্তর্বিভক্তি হয় এবং বহির্বিভক্ত হয় তখন সূত্রগুলা কি হবে? আচ্ছা, আমি x1 y1 ধরলাম একটা পয়েন্ট, আরেকটা ধরলাম হচ্ছে x2 y2। তো এইটা হচ্ছে কি ওই পয়েন্টটা যেখানে কি করছে অন্তর্বিভক্তি হইছে বা অন্তর্বিভক্ত হইছে। ধরো m:n অনুপাতে হইল x, y। যদি বলে অন্তর্বিভক্তি তখন x ইকুয়ালস টু কি হবে জানো? যখন x1 টা নিব তখন অনুপাত নিতে হবে ওই পাশেরটা। তাহলে n x1 প্লাস m x2 বাই অনুপাতের যোগফল। সেম ভাবে y এর মানটা বের করতে গেলে কি দেব? n y1 প্লাস m y2 বাই m প্লাস n। আর এখন যদি বহির্বিভক্তি বলে, ধরো এই পয়েন্ট হচ্ছে a, মানে x1 y1 আমি ধরলাম,
আর এই পয়েন্ট হচ্ছে বি x2 y2। বাইরের কোনো পয়েন্ট হচ্ছে সি, যেটা হচ্ছে বহির্বিভক্ত করছে, বাইরে বিভক্ত করছে। তাহলে অনুপাত হচ্ছে এ থেকে সি পর্যন্ত ধরলাম হচ্ছে এম, আর বি থেকে সি পর্যন্ত ধরলাম হচ্ছে এন। তাহলে এই ক্ষেত্রে x ইকুয়ালস টু আমরা যখন নিব এম, তখন কিন্তু কোনটা আসবে, তখন x2 আসবে মাইনাস এন x1 বাই এম মাইনাস এন। সেমভাবে ওয়াই এর মানটা যদি বের করতে চাই, এম y2 মাইনাস এন y1 বাই এম মাইনাস, এই মেথে বলা হচ্ছে এই দুইটা বিন্দুদের অন্তর্বিভক্ত হয়েছে একটা অনুপাতে, 3:5 অনুপাতে। তো কিভাবে ম্যাথটা করবো আমরা? আচ্ছা, এই ম্যাথটা করার জন্য দেখো আমি ধরলাম এই x ইকুয়ালস টু কি হবে, x ইকুয়ালস টু হবে, আমি যখন 1টা নিব তখন 5 আসবে, প্লাস যখন আমি 9 নিব তখন কি আসবে, 3 আসবে, আর নিচে ওই অন্তর্বিভক্তকারীর যোগফলটা। তাহলে বলো 5 আর 3 নং কত, 27 বাই হচ্ছে 8। তাহলে 32/8 মানে কি বলো তো, 4। আচ্ছা, এখন দেখো আমার অপশন টেস্ট কথাটা, এই যে 4 অপশনে কয়টা আছে? একটাই তো আছে বুঝে, তাহলে এটা উত্তর হয়ে যাবে না? দ্রুত সময়ের মধ্যে পারতে হবে, আমার ফুল ম্যাথটা করার কোনো দরকার নেই। কারণ এডমিশনে কিন্তু আমাকে মেইন ফোকাস দেওয়া লাগবে যে কীভাবে দ্রুত সময়ের মধ্যে করা যায়। ফুল ম্যাথটা পারলে আমার কোনো লাভ নাই যদি না সময়ের মধ্যে পারি। সময়ের মধ্যে পারতে হবে, এই কারণে অপশন টেস্ট বা শর্টকাট এগুলো নিয়ে আমাদের আলোচনা, বা এইগুলো নিয়ে হচ্ছে আমাদের কোর্সটা। এখন আমরা যদি ওয়ার মানটা বের করতে চাই, দেখাই দিই ওয়ার মানটা কীভাবে বের করবো। 4 ইন্টু 5 প্লাস 12 ইন্টু 3 বাই কত আসবে 8, 4 5 20, 3 12 36 বাই 8। তাহলে কি আসবে বলতো, এটা আসছে হচ্ছে 56, এবং আমরা জানি 7 8 56, আলটিমেটলি 4,7 আসার কথা ছিল মানটা। এখন দেখো 9 নাম্বার ম্যাথটা কি বলছে, এত সমীকরণটা একটা সরলরেখা নির্দেশ করলে নিচের কোনটা উত্তর হবে, সত্য, মিথ্যা, আংশিক সত্য, নাকি কোনটি নয়। ভালো করে খেয়াল করো এই ফাংশনটা দিকে। আচ্ছা, এক্স কজ আলফা প্লাস এক্স ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু 5। এখন এই যে এখানে দুইটা চলক কিন্তু আকার আছে, তার মানে দুইটা চলক কিন্তু আকারে থাকা মানে তার এই ফর্মটার পাওয়ার কত, 2। আমি জানি তো সরলরেখা হওয়ার জন্য পাওয়ার 2 হইতে পারবে না, লিনিয়ার হইতে হবে, মানে কি চলকের উপর পাওয়ারটা 1 হইতে হবে। তাহলে এই কনসেপ্টে আমাদের কিন্তু এটা উত্তর হওয়ার কথা না, মানে সরলরেখা হবে না। তার মানে এটা কি একটা মিথ্যা আনসার। তারপরে চিন্তা করো, যদি কোনো কারণে এই আলফাটার যদি মান ধরতাম 0, তখন এক্স কস 0 প্লাস এক্স ওয়াই সাইন 0 ইকুয়ালস টু 5 আসতো। এখন চিন্তা করি, এক্স কস 0 মানে কি 1, তাহলে এক্স প্লাস এক্স ওয়াই সাইন 0 মানে কি 0, তার মানে আলটিমেটলি 0 চলে আসবে, কারণ সাইন 0 মান আমরা জানি 0। তার মানে আলটিমেটলি কিন্তু এক্স ইকুয়ালস টু 5 চলে আসে। কখন, যখন আলফা মানটা আমরা 0 ধরছি, ওই ক্ষেত্রে কিন্তু এটা আবার সরলরেখা নির্দেশ করে। তার মানে এটা উত্তর আংশিক সত্য হতে পারে, মানে হয় বি নাহলে সি। এখন চিন্তা করি এই ম্যাথটার জ্যামিতিক রূপ কি ধরনের। দেখো এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে আমরা চিন্তা করতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকস টু 0, তাহলে হয় এক্স প্লাস ওয়াই ইকস টু 0 অথবা এক্স মাইনাস ওয়াই ইকস টু 0। দুইটা সরলরেখা আছে, তার মানে অবশ্যই জোড়া সরলরেখা। এখন যদি চিন্তা করি এই তিনটা বিন্দু দ্বারা আমার যদি একটা সরলরেখা বুঝায়, মানে কি তিনটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত হলে নিচের কোনটা সঠিক। আমরা বড় করে করব না, আমরা কনসেপ্টে চিন্তা করবো হচ্ছে ছোটোভাবে, কীভাবে চিন্তাটা করতে পারি। দেখো আমরা অপশন টেস্টের দিকে যাব, এই যে 4টা অপশন আছে, এই 4টা অপশনের মধ্যে যেটা উত্তর হবে সেটা কি, 3টা পয়েন্ট দিয়ে সিদ্ধ হবে। আমরা চিন্তা করি 2, 2, 3, 3। তার মানে দেখো 2 নম্বর অপশনের দিকে তাকায়, দেখো আমি এক্স আর ওয়াই এর জায়গায় যদি 2 আর 2 বসাই দিই তাহলে কিন্তু 0 হয়ে যায়, অথবা 3, 3 যদি এখানে বসাই 3 - 3 আসে, তার মানে কিন্তু আলটিমেটলি এটা উত্তর আসছে, আমার আর চিন্তা করতে হবে না। আচ্ছা, 12 নম্বর ম্যাটটার দিকে তাকাই। পি কিউ আর এস বিন্দুত্রয় পি কিউ আর এস রম্বসের শীর্ষবিন্দু হলে আর এস স্থানাঙ্কটা কত হবে, ম্যাটটা কীভাবে আমরা করতে পারি। তো প্রথমত আমি একটা রম্বস আঁকলাম, রম্বস আঁকার পরে 4টা শীর্ষবিন্দু দিয়ে দিলাম, পি কিউ আর এস। সিকোয়েন্সটা মিলাতে পারলে আর কিছু লাগবে না। পি পয়েন্ট হচ্ছে 2,5, কিউটা হচ্ছে কত 5,9, আর আরটা হচ্ছে কত জানি না, এসটা হচ্ছে কি 6,8। চিন্তা করো এখানে একটা কর্ণের একটা শীর্ষবিন্দু জানি, আরেকটার কি দুইটা শীর্ষবিন্দু জানি। তো এই যে এক্স কমা ওয়াই আমি ধরে নিয়েছি, এই এক্সটা বের করবো কীভাবে, যে কর্ণে দুইটা শীর্ষবিন্দু জানি, যেহেতু এক্স বের করবো তার মানে কি ভুজের সাথে রিলেটেড, তাহলে ওই কর্ণ দুইটা দেখো এই দুইটা ভুজ আমরা যোগ করে দেব। প্রথমত 5 + 6, তারপর যেটার একটা ভুজ জানি সেটা জাস্ট বিয়োগ। সেম প্রসিডিওরে আমি যদি ওয়ার মানটা বের করতে চাই, তাহলে জানা কর্ণের দুইটা কোটি প্রথমে যোগ করব, তারপরে যেটা একটা জানি সেটা জাস্ট বিয়োগ। তার প্রথম ক্ষেত্রে আসবে কি 5 আর 6 মিলে কত হয়, 11 থেকে 2 বাদ দিলে 9, আর এখানে 8 আর 9 কত 17, 17 থেকে যদি 5 বাদ দিই 12, তাহলে বিন্দু হচ্ছে 9,12।
12 ডি নাম্বারটা উত্তর। এখন দেখো যে a, 0, 0, b বিন্দুগামী সরলরেখার উপর 1, 1 একটা বিন্দু হলে নিচে কোনটা সঠিক হবে? আচ্ছা, এই সরলরেখাটা পরীক্ষায় আমি বুঝতে পারতেছি 3টা পয়েন্ট একটা সরলরেখার উপর অবস্থান করে। যদি বুঝে ফেলো তাহলে কি সমরেখা কনসেপ্ট। আর আমরা সমরেখা কনসেপ্টের জন্য সবচেয়ে ইজি হয় কোনটা? প্রথম 2টা বিন্দুর ঢাল লাস্টে 2টা বিন্দুর ঢালের সমান হবে। এটা আমরা ধরে নিচ্ছি বা এটাই তো হয় বাস্তবে। তো প্রথম 2টা বিন্দুর ঢালটা কত? b - 0 বাই 0 - a। তারপরে লাস্টে 2টা বিন্দুর ঢাল কত? 1 - b বাই 1। তার মানে আলটিমেটলি বলতে পারি b বাই মাইনাস a ইকুয়ালস টু কি? 1 - b। এখন যদি আমরা গুণ দিয়ে দিই b সমান -a প্লাস ab, তার মানে a প্লাস b ইকুয়ালস টু ab। দেন আমরা বলতে পারি ab তে ভাগ দিয়ে দিলে a বাই ab প্লাস b বাই ab ইকুয়ালস টু 1। তার মানে 1 বাই b প্লাস 1 বাই a ইকুয়ালস টু 1। এর কত নম্বর অপশন আছে? 2 নাম্বারটা। এখন দেখো 1, 1 এবং 3, 3 বিন্দুদের সংযোগকারী সরলরেখার ইকুয়েশন কোনটা? চট্টগ্রাম ভার্সিটিতে আসছে। এত আমরা চিন্তা করবো না। এখানে ভুজ করি সমান, এখানে ভুজ করি সমান। অপশন টেস্টের দিকে তাকাও। কোথায় আছে এটা? 1 নাম্বারটা। কারণ এখানে x ইকুয়ালস টু y বলতে বোঝায় ভুজ কোটির মান সমান। এখন দেখি 15 নাম্বারটা। এত এবং এত একই সরলরেখা নির্দেশ করলে p এর মান কত? আমরা একটা কনসেপ্ট মনে রাখবো, যদি একই সরলরেখা হয়ে যায় তো x এর সহগগুলোর অনুপাত, y এর সহগগুলোর অনুপাত এবং কি বলে ধ্রুবকের সহগগুলোর অনুপাত কি থাকবে? অলওয়েজ সেম থাকবে। তার প্রশ্ন মতে আমরা বলতে পারি 2 বাই cos আলফা সমান সমান হচ্ছে কি 3 বাই sin আলফা সমান সমান 4 বাই p। তাহলে ওই কনসেপ্টটা আমরা আগে cos আলফার মানটা বের করে নেব। তো cos আলফার মানটা আসবে 2p বাই 4। সেম ভাবে sin আলফার মানটা আসবে কি 3p বাই 4। মানে প্রথমত এটার সাথে আমি এটাকে কম্পেয়ার করছি এবং পরে হচ্ছে এটার সাথে এটা করছি। cos এবং sin এর মানটাই কেন বের করলাম? কারণ আমার কিন্তু অপশনে p এর মানটা বলছে। তো p এর মানটার সাথে কিন্তু cos আলফা sin আলফা দুইটা রিলেটেড। তাহলে এটাকে ভ্যানিশ করতে হবে। কেমনে ভ্যানিশ করা যায়? cos এবং sin কে স্কয়ার করে যোগ করে দাও, ভ্যানিশ হয়ে যাবে। তার মানে যদি আমি স্কয়ার করে যোগ করে দিই sin স্কয়ার আলফা প্লাস এই cos স্কয়ার আলফা ইকুয়ালস টু কি আসবে? 9p স্কয়ার বাই 16 প্লাস 4p স্কয়ার বাই 16। আর এখানে তো 1 আসে, তাই না? আর এখানে যদি আমি p স্কয়ার বাই 16টা কমন নিই, তা 9 আর 4 মিলে আসে 13। তার মানে p স্কয়ার মানে হচ্ছে 16 বাই 13। সুতরাং p মানে হচ্ছে কি প্লাস মাইনাস 4 বাই রুট ওভার 13। তাহলে উত্তর হচ্ছে ডি। এখন এত এবং এত বিন্দুদের সংযোগকারী রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ কত? আচ্ছা চিন্তা করো, একটা জিনিসকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে অবশ্যই মধ্য পয়েন্টে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো আমি তাহলে একটা স্থানাঙ্ক হচ্ছে এটা। এখন এটার মধ্য পয়েন্ট হচ্ছে এটা। তো এটার লম্ব সমদ্বিখণ্ডক মানে কি ওই মধ্যবিন্দুতে একটা লম্ব রেখা আসবে, তাই না? এখন ধরলাম এই পয়েন্ট হচ্ছে -5,7 আর এই পয়েন্ট হচ্ছে 3,-1। তাহলে এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা মধ্যবিন্দু। মধ্যবিন্দু কেন বের করে? ভুজ দুইটা যোগফল বাই 2, কোটি দুইটা যোগফল বাই 2। তাহলে ভুজ দুটো যদি যোগ করে দিই তাহলে -2 বাই 2 মানে হচ্ছে -1। আর 7 এবং -1 যদি যোগ করি 6 তাহলে কি 3 আসবে। এখন চিন্তা করব এই পয়েন্টটা দিয়া আমার লম্ব রেখাটা যাচ্ছে কিনা, যেটা এখানে চাইছে। তার মানে এই 4টা অপশনের মধ্যে যেটা হচ্ছে এইটা মেনে চলবে, মানে কি -1,3 পয়েন্ট দিয়ে সিদ্ধ হবে, সেটা হচ্ছে উত্তর। তাহলে প্রথম অপশন দিয়ে আমি চেক করি। দেখো প্রথম অপশনে যদি আমি y এর মানটা 3 বসাই তাহলে 0 আসে বাম পাশে এবং x এর মান যদি -1 বসাই সেটাও 0 আসে। আর কোনো কিছু চিন্তা করতে হবে না, এটাই উত্তর। এখন দেখো যদি এত 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 একটি ত্রিভুজের শীর্ষবিন্দু হয় তো ত্রিভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা এখানে একটা নতুন শর্টকাট শিখবো আমরা, শূন্যকরণ পদ্ধতি। কি বললাম? শূন্যকরণ পদ্ধতি ক্ষেত্রফলের জন্য ত্রিভুজের। বিষয়টা কিভাবে বের করব? 3টা পয়েন্টে যে দেওয়া আছে তাদের যেকোনো একটাকে 0, 0 করতে হবে তোমার ইচ্ছা মতো। আমার ভাল লাগছে এটাকে 0, 0 করব। কি করছি? 0, 0 করার জন্য খেয়াল করো, এখানে হচ্ছে কি -5 এর সাথে 5 যোগ দিছি, এখানে কি করছি? -1 যোগ দিছি। সেম কাজ এখানে করতে হবে। 5 যোগ দিব, -1 যোগ দিব। এখানে কি করতে হবে? 5 যোগ দিব, -1 যোগ দিব। তো বিন্দুগুলো কি দাঁড়াচ্ছে? যদি এখানে 5 যোগ দেই তাহলে কিন্তু 9 আসছে, এটা হচ্ছে 4 আসে। আর এখানে কি আসে? 7 আর 5 মিলে কত হয়? 7 আর 5 মিলে হচ্ছে 12। আর এটা কি আসবে? -5। এখন উত্তরটা হচ্ছে প্রথমে তুমি হাফ দিবা, মডুলাস দিয়া এখানে দূরে দূরে গুণ মাইনাস কাছে কাছে গুণ। এখন দেখো যদি দূরে দূরে গুণ দিই 5 নং কত? 45 হবে, মাইনাস 4 12 কত হবে? 48। তাহলে এটা মানে কিন্তু বোঝাচ্ছে কত? 93/2। এটা হচ্ছে আমার আনসার। এখন আমরা একটা থিওরি শিখব।
সেটা হচ্ছে সমান্তরাল রেখার সমীকরণ। কার? অক্ষদ্বয়ের সমান্তরাল রেখার সমীকরণ। কিরকম? এটা x অক্ষ, y অক্ষ আমাদের কিন্তু ফেস করতে পরীক্ষায় যে x অক্ষ বরাবর সরলরেখার সমীকরণটা কি, y অক্ষ বরাবর সরলরেখার সমীকরণ কি, অথবা x অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ, অথবা x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, অথবা সেম ভাবে y অক্ষের উপর লম্ব অথবা y অক্ষের সমান্তরাল। এগুলা আমরা মুখস্থ করব না। এগুলো হচ্ছে আমরা চিত্র এঁকে করব, এবং আমি এখন পর্যন্ত কিন্তু মুখস্থ পারি না। আমি করলে কিন্তু চিত্র এঁকেই করি। আচ্ছা, প্রথমত এভাবে মনে রাখবো, একটা রেখা ধরলাম এইটা, যেটা কি বোঝাচ্ছে অক্ষের সমান্তরাল। আরেকটা রেখা ধরলাম এটা, এটা হচ্ছে কি x অক্ষের সমান্তরাল। কনসেপ্ট হচ্ছে কোন অক্ষকে কি পরিমাণ কেটে চলে যায়। তো এই যে রেখাটা, যেটাকে দাবি করছি কি অক্ষের সমান্তরাল অথবা x অক্ষের উপর কিন্তু লম্বভাবে আছে। আচ্ছা, তাহলে এই রেখার ইকুয়েশনটা কিভাবে তৈরি করব? দেখো, এটা x অক্ষরে কিছু পরিমাণ কেটে চলে গেছে। ধরলাম x অক্ষরে a পরিমাণ কাটে, মানে এই পরিমাণ হচ্ছে a। তাহলে এই সমীকরণটা কি হবে? x = a। তার মানে কি কোন অক্ষরে কি পরিমাণ কাটে, এটা দিয়ে হচ্ছে আমার সমীকরণটা ডেভেলপ হবে। যেমন এই রেখাটা আমরা চিন্তা করি, এই রেখার নামগুলো কি কি হইতে পারে দেখো। এটা হচ্ছে অক্ষের উপর লম্ব বলতে পারি, অথবা x অক্ষের সমান্তরাল। তাহলে চিন্তা করো এটা কোন অক্ষরে কি পরিমাণ কাটে। দেখতেছি অক্ষরে b পরিমাণ কেটে চলে গেছে, তাহলে y = b। বিটা কিন্তু আমি ধরে নিছি। এখন আসি x অক্ষ বরাবর ইকুয়েশনগুলো কিভাবে চিন্তা করি। আচ্ছা, এটা তো ছিল মূল বিন্দু। তাহলে এই রেখাটা কোন অক্ষরে কাটছে? অক্ষরে। কিছু কাটতে পারছে অক্ষরে? না। তো ওই ক্ষেত্রে আমরা বলবো y = 0। আমরা কিন্তু জানি x অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটিমানটা 0। এটা কিন্তু তার সমীকরণ। আবার চিন্তা করো এই অক্ষ বরাবর যে ইকুয়েশনটা, সেটা কি x অক্ষরে কাটতে পারছে? না। এই ক্ষেত্রে ইকুয়েশনটা হবে x = 0। এবং এখানে আমরা আরেকটা কনসেপ্ট ডেভেলপ করব, ঢালের কনসেপ্টটা। আমরা ঢাল মানে কি জানি? ঢাল মানে জানি হচ্ছে x অক্ষের পজিটিভ দিকের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্টের মান। এখন চিন্তা করি এই যে রেখা যেটা ছিল মানে অক্ষের সমান্তরাল, সেটা x অক্ষের পজিটিভ দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? 90। তাহলে এই ইকুয়েশনগুলোর ঢাল হবে কি? tan 90। আর tan 90 এর মান আমরা কিন্তু জানি কত? ইনফিনিটি। এবং আরেকটা ইকুয়েশন কি ছিল? এই বরাবর ছিল, যেটা কি x অক্ষের সমান্তরাল অথবা অক্ষের উপরে লম্ব। সেগুলো কিন্তু x অক্ষের সাথে কোনো ডিগ্রি বা কোনো অ্যাঙ্গেল তৈরি করে না, সেটা কিন্তু 0। কারণ সমান্তরাল রেখাগুলোর মধ্যবর্তী কোণ কত হয়? 0 হয় অথবা 180। তাহলে ওই ক্ষেত্রে tan 0, tan 0 মান হচ্ছে 0। তার মানে ঢাল কত? 0। আচ্ছা, এখন আমরা ম্যাথে আসি। x অক্ষ, y অক্ষ এবং x = p এবং y = q দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে চিত্র আঁকি আমরা। তো x অক্ষ, y অক্ষ তো আমরা এগুলো তো বুঝে ফেলেছি। x = p মানে কি? x অক্ষরে ডাইরেক্ট p পরিমাণ কেটে চলে যাবে। এটা ছাড়া আমরা কিচ্ছু বুঝবো না। এবং y = q বলতে বোঝাবে y অক্ষরে q পরিমাণ কেটে চলে যাবে। এখন চিন্তা করো, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি? এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু। দেখো x = p এবং x = q এই ফরম্যাটে থাকলে তাদের ছেদবিন্দু অলওয়েজ p, q এই ফরম্যাটে আসবে। তাহলে এই পয়েন্টটা কত? p, q। আর এটা কি ছিল? মূল বিন্দু। আমার এত কিছু বুঝতে হবে না। এটা তো ছিল p, আমি বুঝছি। তাহলে এটা 100% p। এটা যেহেতু q দূরত্ব ছিল, এটা হচ্ছে q। তাহলে দেখো তো বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল, তার মানে সেটা কি? একটা আয়তক্ষেত্র। এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তার মানে উত্তর হচ্ছে c। এখন আমরা যদি পরের ম্যাথটা দেখি, x = 2, x = 4, y = 4 এবং y = 6 রেখা দ্বারা গঠিত বর্গক্ষেত্র কিভাবে করা যায়? এটা আমি স্থানাঙ্ক ব্যবস্থা আঁকলাম। আমার এখানে যেগুলো বলেছে সেগুলো অনুযায়ী আমি চিত্র আঁকা ট্রাই করব। x = 2 মানে কি? x অক্ষরে 2 পরিমাণ কেটে চলে যাবে একটা রেখা। x = 4 বলতে বোঝাবে x অক্ষরে 4 পরিমাণ কেটে চলে যাবে এমন একটা রেখা। এখন y = 4 মানে কি? y অক্ষরে 4 পরিমাণ কেটে চলে গেছে এমন একটা রেখা। এবং এই y = 6 বলতে কি বোঝাবে? y অক্ষরে 6 পরিমাণ কেটে চলে গেছে এমন একটা রেখা। তাহলে চিত্র কিন্তু আমার এটা হচ্ছে। এই ক্ষেত্রফলটা চাইছে। চিন্তা করো, এই গ্যাপটা কতটুকু? যেহেতু এতটুকু ছিল 2, কারণ কি 2 পরিমাণ কেটে চলে গেছে। এটা 2 হলে এটাও 2। আর এটা কি ছিল? সবটা মিলে 4। তাহলে এতটুকু 2 অবশিষ্ট থাকে। এবং এই বাহুর পরিমাণটা কিন্তু খেয়াল করে দেখো 2। কেন? কারণ y = 6 বলতে বোঝায় মূল বিন্দু থেকে 6 পরিমাণ কেটে চলে গেছে। এবং y = 4 বলতে বোঝায় 4 পরিমাণ। তাহলে এতটুকু তো 2ই থাকে। তাহলে এই বাহু 2, এই বাহু 2। 100% বাকিগুলোও 2, 2। তার মানে সেটা একটা বর্গক্ষেত্র। আর বর্গক্ষেত্র মানে কি? বাহু স্কয়ার। উত্তর হচ্ছে 4। এখন দেখো, আমরা এই যে মডুলাসটাকে বুঝি, মডুলাস যদি উঠাই তাহলে কি প্লাস মাইনাস x থাকে না? আচ্ছা, সরলরেখার কিন্তু নরমাল ইকুয়েশন ছিল কি? y = mx প্লাস c। আর মূল বিন্দু হওয়ার জন্য কিন্তু c এর মানটা থাকতে পারবে না, mx হয়ে যাবে। তো চিত্র যদি আগে এঁকে ফেলি, y = x মানে এখানে 1, তার মানে পজিটিভ 1 বলতে বোঝায় 45 ডিগ্রি কোণ করে চলে যাবে রেখাটা। রেখা হচ্ছে এরকম। আর এটা কি -1 এখানে আছে একটা, চিন্তা করতে পারি এভাবে -x। তাহলে এখানে ঢালটা কত? -1। কতর জন্য ছিল -1? 135 এর জন্য। তাহলে x অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ করে চলে যাবে। এই যে আমি রেখা আঁকলাম কোনটার? y = x। এবং y = 2 মানে জানি কি ছিল? অক্ষরের 2 পরিমাণ কেটে চলে যাবে। খেয়াল করো, এইটা 45 ডিগ্রি কোণ করে চলে গেছিল না? তার মানে এটা তো 45। তাহলে এটা কি ছিল? 90। এখন এই y = 2 মানে কি?
এতটুকু 2। চিন্তা করো এটা 45 এটা 90, তাহলে 100% এটা 45। আর আমরা জানি দুইটা সেম কোণের বিপরীত বাহুগুলো কি সেম হবে। তাহলে এই পার্টে যদি ত্রিভুজটা চিন্তা করি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতায় কিন্তু আমরা ম্যাথটা করতে পারতেছি। তার উত্তর কিন্তু 2। এটা হচ্ছে 90, এটাও ক্লিয়ার। তার মানে এটাও 45, এটাও 45। এই পর্যন্ত বোঝা যাবে। এই পর্যন্ত বোঝার পরে চিন্তা করতে হবে দুইটা যদি অ্যাঙ্গেল, দেখো বিপরীত কিন্তু অ্যাঙ্গেল, দুইটা বিপরীত অ্যাঙ্গেল যদি সেম হয়ে যায়, তো ওই অ্যাঙ্গেলগুলা বিপরীত বাহুগুলা কি হবে? অলওয়েজ সেম থাকবে। তার মানে এইটা 2 হলে এটাও 2 হয়ে যাবে। তাহলে বিষয়টা কিন্তু একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। এটা আমার চিন্তা করতে হবে না। কারণ ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি শিখছিলাম? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কিন্তু আমরা 2 বলতে পারি, আর উচ্চতা কিন্তু আমরা 2 বলতে পারি। ওই কনসেপ্টে এটার উত্তর হচ্ছে কি 2। এরকম তো আরেকটা পার্ট এখানে আছে। তার উত্তর কত হবে? 4। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখবা, যদি এখানে y = 2 এর বদলে যদি y = n থাকতো, মানে কি y = 3 থাকতে পারে, y = 4 থাকতে পারে, তো অলওয়েজ এই টাইপের গুলাতে ক্ষেত্রফল হবে কি n স্কয়ার। যদি বলা থাকতো y = 3 এবং y = মডুলাস x, তাহলে ক্ষেত্রফলটা কি আসবে? 3 স্কয়ার, মানে হচ্ছে 9। এখন এই যে ম্যাথটা x = 0, y = 0, x + y = 2, রেখা 3টা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক হবে? এই ম্যাথটা কিভাবে করতে পারি? প্রথমত হচ্ছে আমরা চিত্র আঁকা ট্রাই করি। x = 0 মানে কোন রেখাটা বলো তো? x = 0 ছিল এই ইকুয়েশনটা, এবং y = 0 কোনটা ছিল? x অক্ষ। আগে কিন্তু বুঝাইছি। মানে কি এই রেখাটা y অক্ষরে 0 পরিমাণ কাটছে এবং এই রেখাটা x অক্ষরে 0 পরিমাণ কাটছে। এই কনসেপ্ট এগুলো আমরা আঁকলাম। এবং x + y = 2, এটাকে আমি একটু এভাবে সাজাতে পারি। y = -x + 2 সাজাতে পারি কিনা? তো এখানে -x মানে কি? -1 * x + 2, তার মানে ঢালের মানটা হচ্ছে -1, তার মানে থিটা মান কত? 135। আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা বুঝি, তার মানে রেখাটা হচ্ছে কি x অক্ষের পজিটিভ দিকের সাথে 135 ডিগ্রি কোণ করে চলে যাবে। এবং এই যে 2 টা, এইটা হচ্ছে কি y অক্ষরে কি পরিমাণ কাটে? 2 পরিমাণ কেটে চলে যাবে কোন দিকে? পজিটিভ দিকে, যেহেতু +2। তাহলে ধরলাম এই পয়েন্ট হচ্ছে y অক্ষের 2 পয়েন্ট। তাহলে এটা কি 0,2? 2 পরিমাণ কেটে যদি চলে যায়, তাহলে আমার সমীকরণটা দেখতে অনেকটা এই টাইপের হবে। যেখানে x অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ করেছিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পয়েন্টটা কত? 0,2 তো মাত্র বললাম। তাহলে দৈর্ঘ্যটা কত? 2। এখন চিন্তা করো, এটা ছিল 90। এটা যদি 135 হয়, এটা কত হবে? 45। তার মানে এটা 100% 45, কারণ ত্রিভুজের ৩ টা কোণের সমষ্টি তো 180। আচ্ছা, এখন ওই আগের কনসেপ্টেই দেখো, এইটা 45, এটা 45 হলে তাদের বিপরীত বাহুগুলা কি হবে? সমান হবে। কিন্তু এই অ্যাঙ্গেলের 2, এই অ্যাঙ্গেলের কি হবে? 2। তার মানে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে কি? 2। যদি কোনো জায়গায় এরকম পাও প্রশ্নে যে ২ টা অক্ষরে একটা সরলরেখা কিছু পরিমাণ কেটে চলে গেছে বা কর্তন করছে বা খণ্ডিত করছে, তখন আমরা এই কনসেপ্টটা বুঝবো। ধরলাম এই পয়েন্টটা হচ্ছে কি 1,0, এই পয়েন্ট হচ্ছে 0, b। কারণ অ অক্ষ বরাবর সব বিন্দুর কি থাকে? ভুজের মান 0 এবং x অক্ষ বরাবর কোটির মান 0 থাকে। আচ্ছা, এটা যদি মূল বিন্দু হয়ে যায়, তখন এই যে 1,0 টা মানে কি বোঝাচ্ছে বলো তো? এই দৈর্ঘ্য হচ্ছে a এবং এই দৈর্ঘ্য হচ্ছে b। ওকে। তো এখন এই কনসেপ্ট থেকে আমরা কি বের করতে পারি? প্রথমটা বের করতে পারি এই ২ টা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব √a² + b² এটা জানা থাকতে হবে। তারপরে বের করতে পারি কি? ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা কি আসবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে এই বাহুটা যেটা আছে বা এই রেখা যেটা আছে তার তার সমীকরণটা। তার সমীকরণটা কি হবে? সমীকরণটা দাঁড়াবে x/a + y/b = 1। এবং এটার মধ্যবিন্দুটা জানতে হবে। এই মধ্যবিন্দুটা কি দাঁড়াচ্ছে বলো তো? এই মধ্যবিন্দু দাঁড়াচ্ছে a/2, b/2। এই পর্যন্ত জানার পরে এখন আমরা আরেকটা বিষয় শিখব। যদি এই অক্ষদের কর্তৃতাংশটা এই ফর্মেটে না থেকে যদি এভাবে থাকে, একটা রেখা দিলাম। এই রেখাটা হচ্ছে কি মূল বিন্দু থেকে আগত হবে এবং এই যে রেখাটা ছিল কর্তৃতাংশের রেখা, সেটা কিন্তু তার সাথে 90 ডিগ্রি কোণ করে আছে এবং তার দৈর্ঘ্য হচ্ছে p, এবং এই রেখাটা x অক্ষের সাথে একটা আলফা ডিগ্রি কোণ করে আছে। ওই ক্ষেত্রে আমার এই AB ইকুয়েশনটা দাঁড়াবে x cos alpha plus y sin alpha = p। p মানে কি? লম্ব রেখা। লম্ব রেখার পরিচয়টা কি? মূল বিন্দু থেকে ওই যে রেখাটা আমার ছিল AB, তার উপরে লম্ব। এখন এগুলো ম্যাথ করি। প্রথমত বলা ছিল যে 2x + 5y + tan = 0 দ্বারা নির্দেশিত সরলরেখা এবং অক্ষদের দ্বারা বেষ্টিত ত্রিভুজের ক্ষেত্রফল। একটু আমরা আঁকা ট্রাই করি। যদি আমরা একটু গ্রাফিক্যালি আঁকি, তখন এই রেখাটা কিন্তু বিষয়টা এরকম দাঁড়াচ্ছে। কোনো কোয়াড্রেন্ট চিন্তা করতে হবে না, তুমি জাস্ট আপাতত আঁকো রাফে এটা। তো এভাবে আঁকলে আমার তো এই পয়েন্ট ২ টা চিন্তা করতে হবে। এই ২ টা পয়েন্ট চিন্তা করার জন্য আগে x/a + y/b = 1 ফরম্যাটে নেই। তার মানে দুই পাশে -10 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে এই পাশে 1 চলে আসবে। তাহলে x/-5 প্লাস y/-3 = 1 দাঁড়াচ্ছে। যেখানে এই পয়েন্টটা কত? -5,0 এবং এই পয়েন্ট হচ্ছে
0, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি? এটা ছিল না? তাহলে এটার দূরত্ব কোনোদিন নেগেটিভ হতে পারে না। তার মানে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2। ক্ষেত্রফল কত? হাফ 5 × 2, তার উত্তর হচ্ছে কি 5 বর্গ একক, তাই না? এখন দেখো, অক্ষদ্বয় দ্বারা এই সরলরেখার ছেদিত অংশের দৈর্ঘ্য। তার মানে অক্ষদ্বয় দ্বারা ছেদিত অংশের দৈর্ঘ্য বলতে কি বোঝায়? এই যে এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। ছেদিত অংশের দৈর্ঘ্য বলতে বোঝায় এখান থেকে এটার পরিমাণ। এবং শিখাইছিলাম x/a + y/b = 1 ফরম্যাটে নিয়ে এই দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে √a² + b²। তাহলে চিন্তা করে এটাকে আমি 12 দিয়ে ভাগ দিলে কিন্তু এখানে 1 চলে আসে। তাহলে x/3 + y/4 = 1, যেখানে a এর মান হচ্ছে 3, তাহলে √3² + 4² মানে কি 5। এখন দেখো, একটি সরলরেখার অক্ষদের মধ্যবর্তী অংশ 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তো এটা কিন্তু আমি বললাম আগেই যে একটা কলমের কোন পয়েন্টে আমরা সমদ্বিখণ্ডিত করতে পারি? মধ্য পয়েন্টে। তার মানে এটা হচ্ছে মধ্যবিন্দু দেওয়া আছে। এই যে এই টাইপের চিত্রে এই পয়েন্টটা কিন্তু বলছিলাম a/2, b/2। তো টেকনিক্যালি এই দুইটা মান হচ্ছে a/2, b/2। তো a/2 এর মান হচ্ছে 2 আর b/2 এর মান কত? 3। তার মানে বলতে পারি a এর মান হচ্ছে 4, b এর মান হচ্ছে কি 6। তার মানে এই যে সরলরেখার ইকুয়েশনটা হবে x/4 + y/6 = 1। লসাগু কত? 24 হচ্ছে। 24 হলে লিখতে পারি আমরা 6x + 4y - 24 = 0। তার মানে আমরা এখানে যদি 2 দিয়ে ভাগ দিয়ে দিই 3x + 2y - 12 = 0। ঢাকা ভার্সিটি, জগন্নাথ রাজশাহী ভার্সিটি সব জায়গায় আসছে। তো এবারটা কি টাইপের? y = 1 + 1/2 + x বক্ররেখা x অক্ষকে a বিন্দুতে এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করলে ab রেখার সমীকরণটা কি হবে? প্রথম কথা হচ্ছে এই রেখাটা যদি x অক্ষরে a পয়েন্টে ছেদ করে তাহলে এই ইকুয়েশনের y এর মানটা 0 হবে, কারণ x অক্ষে কোটির মান 0 থাকে। তো ওই সাপেক্ষে আমরা কিন্তু y এর মানটা 0 যদি বলে ফেলি 0 = 1 + 1/2 + x আসে। এখন অনেক পোলাপান কিন্তু এখানে লসাগু করতে যাবে। না, এই কাজটা করবো না। আমরা সাইড চেঞ্জ করি। ঠিক আছে? তারপর উল্টাই দিলেও কিন্তু এটা -1 ই থাকবে, বাট এটা কিন্তু 2 + x হয়ে যাবে। সুবিধাটা কি? x এর মান পেয়ে গেলাম -3। তো ওই হিসাবে এর মানটা আসে -3,0, যেহেতু x অক্ষে কোটি মানটা 0। এখন আসো, অয় অক্ষকে b পয়েন্টে ছেদ করছে। তাহলে অয় অক্ষরে ছেদ করা মানে কি? অয় অক্ষরে ছেদ করা মানে হচ্ছে ওই ইকুয়েশনে কি আসবে? ভুজের মানটাকে আমরা কি ধরতে পারি? 0 ধরতে পারি। তার মানে এখানে যদি আমি x এর মানটা 0 ধরে ফেলি তাহলে y এর মানটা আসবে 1/1 + 2। তার মানে কিন্তু 3/2। তাহলে বিন্দুটা দাঁড়াচ্ছে b পয়েন্টটা 0,3/2। এখন অনেক পোলাপান ট্রাই করবে কি জানো? 2টা পয়েন্ট দেওয়া থাকলে আমরা কিন্তু 2 বিন্দুগামী ইকুয়েশন বের করতে পারি যে y1 - y2 x1 - x2 = y - y2 x - x2। না, এত বড় ফরম্যাটে করার কোনো দরকার নেই। তুমি কি খেয়াল করে দেখছো যে এই পয়েন্টটা a, 0 টাইপের এবং এটা হচ্ছে 0, b টাইপের। তো ডাইরেক্ট x/a + y/b = 1 দিয়ে দাও। তাহলে তুমি এত ইজিলি শেষ হয়ে যাবে। তাহলে বলতে পারি x/-3 + y/3/2 = 1। এই 2 টা তো উপরে আমার আসতে পারে, তাই না? উপরে আসলেই দেখো এখানে কিন্তু আমি 3 যদি লসাগু নিই তাহলে আসে কি -x + 2y = 1। তাহলে ইকুয়েশন দাঁড়াচ্ছে কি -x + 2y = 3। এটা হচ্ছে আনসার। এখন আসো, একটি রেখা 3,5 বিন্দুতে যায় এবং অক্ষদেহ হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান মানের অংশ ছেদ করে। আচ্ছা, তো সরলরেখাটার সমীকরণ কত? ওকে, তো অক্ষদেহ হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান মানের অংশ বলতে কি বোঝায়? চিত্রটা আঁকি আমরা। এই রেখাটা অক্ষদেহতে সমান মান বাট বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ। তার মানে এটা যদি a হয়ে যায় এটা কি আসবে? -a। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ইকুয়েশন জানতাম x/a + y/b। তাহলে ওইখানে কিন্তু আমরা b এর জায়গায় -a টা দিব = 1। ওকে, তার মানে এটা কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে হচ্ছে x - y = কি? a। ঠিক আছে? আচ্ছা, এইটা আসার পরে দেখো যে এই ইকুয়েশনটার মধ্যে আমরা জাস্ট এর মানটা জানি না। এর মানটা বের করতে পারলে কিন্তু ইকুয়েশনটা হয়ে যেত। এই ইকুয়েশনটা কিন্তু 3,5 বিন্দুতে যাচ্ছে। তার মানে কি 3,5 দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। 3,5 যদি আমরা সিদ্ধ করাই তো এর মানটা কিন্তু আসতেছে -2। তার মানে x - y -2 = 0। বাট দেখো এটা কি এখানে আছে? না। আচ্ছা, এটা কেন নাই? এটা কি উত্তর হবে না? অবশ্যই উত্তর হবে। বাট আমি কি এটা চিন্তা করতে পারতাম না? যেহেতু এখানে বলা ছিল অক্ষদেহতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান মান। আচ্ছা, এই টাইপটার বাদেও তো আরেকটা টাইপ হইতে পারে। কি? এইটা পজিটিভ, এটা নেগেটিভ। ওই ক্ষেত্রে কি দাঁড়াইতো? ওই ক্ষেত্রে দাঁড়াইতো x/-a + y/a = 1। এই ক্ষেত্রে কিন্তু -x + y = a হইতো। যেখানে যদি আমরা এই 3,5 টা বসায় দেখতাম তখন কিন্তু মানটা পজিটিভ 2 আসতো। এর মান কি আসতো? 2, তাই না? এর মান যদি এখানে 2 বসাইতাম তাহলে দেখো -x + y = 2 আসতো। ওই কনসেপ্টে x - y + 2 = 0 আসতো। তাহলে উত্তর এটাও হতে পারে অথবা এটাও হতে পারে। যেহেতু অপশন নিচেরটা আছে আমি এটাই দেখাবো। এখন দেখো, একটি সরলরেখা 2টি অক্ষের ছেদাংশের সমষ্টি হচ্ছে কত?
9 এবং অন্তঃযথাক্রমে হচ্ছে 5। তো রেখার সমীকরণ কত? আচ্ছা, ছেদাংশের সমষ্টি বলতে কি বোঝায়? ওই a আর b, তার টেকনিক্যালি কিন্তু a প্লাস b এর মান দেওয়া আছে কত? 9, a মাইনাস b এর মান দেওয়া আছে কত? 5। আমার a আর b বের করতে পারলে তো সমীকরণগুলো হয়ে যায়, কারণ সমীকরণগুলো কিন্তু x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 ফরম্যাটে থাকে। তাহলে আমি যদি দুইটাকে যোগ করে দিই, 2 এর মান কিন্তু চলে আসবে 14, এর মান হচ্ছে 7। এর মান যদি এখানে বসাই দিই, তাহলে b এর মান চলে আসবে কত? 2। তার মানে বলতে পারি x বাই 7 প্লাস y বাই 2 ইকুয়ালস টু 1। তার মানে হচ্ছে লসাগু কত আসবে? 14। 14 এর লিখে আসবে 2x প্লাস 7y মাইনাস 14 ইকুয়ালস টু 0। এখন পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা কিন্তু সাস্টে, নরমাল কিন্তু ব্যাদ দিবে না। r cos pi by 4 minus theta equals to 6 সরলরেখা দ্বারা এককের খণ্ডিত অংশের পরিমাণ কত? তার মানে ওই x by a প্লাস y by b equals to 1 ফরম্যাটে এরটা কিন্তু ছিল কি এককের খণ্ডিত অংশ। ওই এর মানটা বের করতে হবে। প্রথমত cos a minus b এর সূত্র কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। তাহলে cos a minus b সূত্র কি ছিল? cos a cos b প্লাস sin a sin b সমান কি ছিল? 6। এখন চিন্তা করি, cos pi by 4 মানে কি? cos 45 মানে কি? 1/√2। তাহলে r/√2 cos theta প্লাস r/√2 sin theta সমান 6। তার মানে এই r cos theta কিন্তু জানতাম পোলার থেকে কাটতিস হতে x হয়ে যায়। তাহলে x প্লাস y ইকুয়ালস টু কি 6√2 বলা যায় না, ডাইরেক্ট আমরা করে ফেললাম। তার মানে এখান থেকে কিন্তু বলতে পারি x/6√2 প্লাস y/6√2 ইকুয়ালস টু 1। তা ওইখানে যদি চিন্তা করি এর মানটা কত? এর মানটা দাঁড়াচ্ছে 6√2, যেটা এই নাম্বার অপশনে আছে। এখন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ম্যাথ, রিটেনের জন্য ইম্পর্ট্যান্ট, যাতে টার্গেট ঢাকা ইউনিভার্সিটি, এমসিকিউর জন্য আসতে পারে। বুঝে রাখো, এই ম্যাথটা যদি এমসিকিউ আসে এই ডাকের বাইরে দিবে না, এই ডাকটা হুবহু দিবে। মানে ম্যাথটা কি মুখস্থ করতে পারার ইচ্ছা করলে, ম্যাথটা সে মুখস্থ বিষয় না। দেখি ম্যাথটা। একটি সরলরেখা অক্ষদের সাথে 50/√3 বর্গ ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ তৈরি করছে এবং মূলবিন্দু হতে রেখাটির উপর অঙ্কিত লম্ব এককের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। রেখাটার সমীকরণ কত? আমি তো বলছিলাম মূলবিন্দু হতে যদি একটা দেখো রেখার উপরে লম্বভাবে যায় এবং একটা অ্যাঙ্গেল করে যায়, তখন কিন্তু চিত্রটা কি টাইপের ছিল? এই টাইপের ছিল না? সমীকরণে কি দাঁড়িয়েছিল তখন? সমীকরণ দাঁড়িয়েছিল x cos আলফা, আলফার মতো 30, কারণ এটাই তো 30 বলা আছে কিন্তু। তার মানে y sin 30 ইকুয়ালস টু কিন্তু p ধরতে পারি। আচ্ছা, তার মানে এখানে অজানা মান কোনটা সেটা একটু চেক করি আস্তে ধীরে। এটা আমি দিলাম, এটা দিলাম, এটা হচ্ছে p। তার মানে বলতে পারি না x√3 প্লাস y সমান কি 2p। এই p এর মানটা বের করতে পারলে কিন্তু ম্যাথ এখানে শেষ হয়ে যেত। তাহলে p এর মানটা বের করে নিয়ে আমার কাজ। এখন আরেকটা কনসেপ্ট আমরা চিন্তা করি। দেখো এখানে যেহেতু ক্ষেত্রফলটা ছিল, এই টাইপের ক্ষেত্রফল তোমাকে শিখেছিলাম হাফ এপি। তো এর ভিতরে ছিল x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 থেকে। তাহলে এখান থেকে আমার টার্গেটটা কি? ওই ফর্মেটে a আর bটা বের করা। তো ওই ফর্মেটে যদি আমি a আর b বের করতে চাই, তো এখানে আমি 2 দিয়ে ভাগ দিতে পারি না, 1 তো আনতে হবে। তাহলে x বাই 2p/√3 প্লাস y বাই 2p ইকুয়ালস টু 1, কারণ এই √3 কিন্তু নিচে √3 আকারে চলে আসবে। এখানে a হচ্ছে এটা, b হচ্ছে এটা। তাহলে ক্ষেত্রফলের বেসিক অনুযায়ী বলতে পারি হাফ a b সমান কি 50/√3। এই পর্যন্ত ক্লিয়ার? √3 ভ্যানিশ, একটা 2 ভ্যানিশ। তার মানে কি পি স্কোয়ার ইকুয়ালস টু কি থাকবে? পি স্কোয়ার ইকুয়ালস টু থাকবে হচ্ছে 25, কারণ এই 2 আর 50 ভাগ দিলে 25 থাকে। তো পি এর মান কিন্তু 5। প্লাস মাইনাস কেন দিন? কারণ নেগেটিভ তো হতে পারে না দূরত্বটা। যদি এখানে পি এর মানটা 5 হয়ে যায়, তুমি এখানে পি এর মানটা 5 বসায় দাও। যদি আমরা এখানে বসাই দিই, তখন উত্তরটা কি আসবে? √3x প্লাস y সমান কি 10। এটা হচ্ছে আনসার। কত নাম্বার আছে √3x প্লাস y ইকুয়ালস টু 10? বি নাম্বারে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। বেস্ট অফ লাক।